শান্ত সমুদ্র এখন বারুদের স্তূপ, পারস্য উপসাগরের নীল জলরাশি যেন রক্তিম হওয়ার অপেক্ষায়। বিশ্বের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থেই মৃত্যু ফাঁদ। গত 4 সপ্তাহ ধরে অবরুদ্ধ এই জলপথ, থমকে গেছে বিশ্ব অর্থনীতির চাকা। কিন্তু কেন ইরান এই সংকীর্ণ জলপথে অপ্রতিরোধ্য? কেন পরাশক্তি আমেরিকাও এখানে পা ফেলতে ভয় পাচ্ছে? প্রথমে আসা যাক ভূ রাজনীতির মারপ্যাচে। মাত্র 24 মাইল চওড়া এই প্রণালীটি যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। এখানে ইরানের হাতে রয়েছে 1000 মাইলেরও বিশাল উপকূলরেখা। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই পাহাড়ি এবং আঁকাবাঁকা উপকূল যেন এক অদৃশ্য দুর্গ, যেখানে পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে শত শত জাহাজ বিধ্বংসী মিসাইল ব্যাটারি। খোলা সমুদ্র হলে পালানোর পথ থাকত, কিন্তু এই সংকীর্ণ গলিপথে যে কোনো জাহাজই ইরানের জন্য এক সহজ লক্ষ্যবস্তু। মার্কিন রণতরী হয়তো আয়তনে বিশাল, কিন্তু হরমুজের অগভীর জলে সেই বিশালত্বই যেন অভিশাপ। ইরান এখানে লড়ছে অপ্রচলিত যুদ্ধের ছকে। ছোট ছোট দ্রুতগতির বোট, ড্রোন এবং সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের জাল, সব মিলিয়ে এক অসম লড়াই। ডাইনামিক এই রণকৌশলে সাধারণ মাছ ধরার নৌকাও হয়ে উঠতে পারে আত্মঘাতী বোমারু। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন নৌবাহিনী যখন আকাশ দেখছে, ইরান তখন হয়তো পানির নিচ থেকে মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই অবরোধের আঁচ লেগেছে মানুষের পকেটেও। বিশ্বের 20% জ্বালানি তেলের যোগান আসে এই পথ দিয়ে। প্রায় 2000 জাহাজ এখন পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তেলের দাম আকাশচুম্বী, আর এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। এর মাঝেই চাঞ্চল্যকর খবর, কিছু জাহাজ নাকি কোটি কোটি টাকা দিয়ে ইরানের কাছ থেকে সেফ প্যাসেজ বা নিরাপদ পথের অনুমতি কিনছে। হোয়াইট হাউস থেকে ক্রমাগত আসছে কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে হাজার হাজার বাড়তি সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছেন। সাগরে মোতায়েন করা হয়েছে ইউএসএস ত্রিপোলির মতো বিধ্বংসী রণতরী। আমেরিকার দাবি তারা শান্তি চায়, কিন্তু প্রয়োজনে ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্ক আইল্যান্ডে আঘাত হানতে দ্বিধা করবে না। যদিও এর আগে চালানো হামলায় সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিলেও তেল শোধনাগারগুলো এখনও অক্ষত রাখা আছে। ইরানও বসে নেই, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো বিদেশি শক্তির রক্তচক্ষু তারা সহ্য করবে না। খার্গ আইল্যান্ডে গড়ে তোলা হয়েছে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি, বিদেশি জাহাজগুলো তাদের জলসীমায় নিয়ম মানছে না বলেই এই কড়াকড়ি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পর্দার আড়ালে বার্তার আদান প্রদান চললেও প্রকাশ্যে তেহরান এখনও আপোষহীন। তাদের সাফ কথা, শান্তি চাইলে আগে নিষেধাজ্ঞা সরাও, নয়তো সমুদ্রপথ বন্ধই থাকবে। শুধু তেল নয়, এই অবরোধে আটকে গেছে সার এবং খাদ্যশস্যবাহী জাহাজও। ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকটের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ছদ্মনামে জাহাজ চালানোর মতো বিপজ্জনক খেলা শুরু হয়েছে সাগরে। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত বা সামান্য একটি মিসাইল বিস্ফোরণ মুহূর্তেই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। বিশ্ববাসী এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। এ কি শান্তির সূচনা নাকি ধ্বংসের মহড়া?